নেপালে ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর প্রেসিডেন্ট রামচন্দ্র পোদেলও পদত্যাগ করেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ দাবি করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম, তবে প্রেসিডেন্টের দপ্তর থেকে এই ব্যাপারে নিশ্চিত করা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এর আগে দেশ জুড়ে জেনজিদের নেতৃত্বে চলা বিক্ষোভের জেরে আজ মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে আজও সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাড়িঘর সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে দেখা যায় বিক্ষোভকারীদের। তিনি পদত্যাগের পরও এ অগ্নিসংযোগ অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিংদেল। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান সহ অন্যান্যরা বলেছেন, প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র যেহেতু গৃহীত হয়েছে, আমরা সব নাগরিককে শান্ত থাকার এবং আরও প্রাণহানি ও সম্পদের ধ্বংস এড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি দ্রুত ও শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি। হিমালয় ঘেরা ভারত চীন বিশিষ্ট নেপালে চলমান বিক্ষোভ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। এমনকি 2006 সালে গণ আন্দোলনের চেয়েও সহিংস হয়ে উঠেছে বর্তমান জেনারেশন জেডের আন্দোলন। 2006 সালের আন্দোলনে 18 জন নিহত হয়েছিল, যা রাজতান্ত্রিক শাসনের পতন এবং 2008 সালে প্রজাতন্ত্র ঘোষণার পথ প্রশস্ত করে। তবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার 1.5 দশক পরও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। 2008 সালের পর থেকে দেশটিতে ইতিমধ্যে 13টি সরকার গঠিত হয়েছে। ঘন ঘন সরকার পরিবর্তনে জনগণের আস্থা নষ্ট হয়েছে, বেড়েছে রাজনৈতিক অনিশ্চয়তা।